বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো। কথাই বলে 12 মাসে 13 পার্বণ। মহাশিবরাত্রি শেষ হলো, এবার দোল বা হোলি উৎসবের পালা। বন্ধুরা, দোল বা হোলি উৎসব মানেই আমরা জানি রঙের উৎসব, কিন্তু তোমরা কি জানো কেন এই দোল উৎসব বা হোলি পালিত হয়? দোল আর হোলি কি একই কথা? সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরব। শুধু বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব। রঙের এই উৎসব প্রথম শুরু হয় ঝাঁসির বুন্দেলখণ্ডের আজ শহর থেকে, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করে, আবার অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই দোলযাত্রা ও হোলি উৎসব কি এক? একদমই না বন্ধুরা। যদিও বা দুটোর উদ্দেশ্য এক, কিন্তু গঠনগত দিক থেকে একদমই আলাদা। দোলযাত্রা রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আর হোলি উৎসব বিষ্ণু ভক্ত শ্রীকৃষ্ণ ও ভক্ত প্রহ্লাদের জীবন কাহিনীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এবার আমি এই দুটো তোমাদের সামনে আলাদা আলাদা করে বর্ণনা করছি। দোল উৎসবে রঙের বাহারের পেছনে আছে রাধা ও কৃষ্ণের প্রেমের কাহিনী। এই কাহিনী অনুযায়ী কৃষ্ণ রাধার মুখে রং লাগিয়ে দিয়েছিলেন, যাতে রাধাকে কৃষ্ণের মতো মনে হয়। এরপর রাধা ও কৃষ্ণ একই হয়ে যায়। এই রং নিয়ে খেলায় দোলযাত্রা হিসাবে পালিত হয়। বৈষ্ণব ধর্ম অনুযায়ী এই দোলযাত্রার দিনে রাধাকৃষ্ণের বিগ্রহে রং দেওয়া হয়। তারপরে বিগ্রহকে দোলনায় চাপিয়ে শোভাযাত্রা হয়। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এই উৎসবকে বসন্ত পূর্ণিমাও বলা হয়, যেহেতু এই উৎসব বসন্তকে আবাহন করে। আবার এই উৎসবের দিনেই শ্রীচৈতন্য মহাদেবের জন্ম হয়েছিল, সেই জন্য এই উৎসবকে গৌর পূর্ণিমাও বলা হয়। এরপরে আসি হোলি উৎসবের বর্ণনায়। এই হোলি উৎসবের পেছনে আছে এক পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে হিরণ্যকশিপু নামে এক রাক্ষস রাজা ছিলেন। তিনি ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের পিতা। তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করতেন এবং কঠোর তপস্যা করার পরে তিনি ক্ষমতাবান হওয়ার বরও পেয়েছিলেন। কিন্তু তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছিলেন। কিন্তু পুত্র প্রহ্লাদের স্বভাব পিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি দিনরাত ভগবান বিষ্ণুর ভক্তিতে মগ্ন থাকতেন। প্রহ্লাদের স্বভাব দেখে তিনি অত্যন্ত রেগে গিয়েছিলেন। প্রহ্লাদকে তিনি বলেছিলেন তাকে যেন দেবতা হিসাবে পুজো করে, কিন্তু প্রহ্লাদ সে কথা শোনেননি। অবশেষে হিরণ্যকশিপু প্রচণ্ড রেগে যান এবং তাকে মেরে ফেলার জন্য কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য তিনি বোন হোলিকাকে আমন্ত্রণ জানান। হোলিকা এর জন্য তার পুত্রকে নিয়ে চিতায় বসেন। হোলিকা বরপ্রাপ্ত হন যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না, সেজন্য তার কোনো চিন্তা ছিল না। কিন্তু ঠিক তার উল্টোটাই হলো।
এই আগুন বিষ্ণুভক্ত প্রহ্লাদকে স্পর্শই করেনি, ফলে প্রহ্লাদ বেঁচে যায়। কিন্তু যেহেতু হোলিকা ক্ষমতার অপব্যবহার করেছিল, সেজন্য সেই আগুনে হোলিকা পুড়ে ছারখার হয়ে যায়। ফলে নৃসিংহের হাতে হিরণ্যকশিপুর মৃত্যু হয় এবং অশুভ শক্তির বিনাশ হয় ও শুভ শক্তির উদযাপন হয়। হোলি উৎসবের আগের দিন খড়, কাঠ, ডালপালা দিয়ে এই হোলিকা দহন উৎসব পালিত হয়। সেই জন্য একে হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো উৎসবও বলা হয়। হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানোর পরের দিন শুরু হয় হোলি উৎসব। এই হোলিকা দহন থেকে হোলি কথাটির উৎপত্তি হয়। হোলি উৎসবে মানুষ শত্রুতা ভুলে একে অপরকে রং মাখিয়ে আনন্দ উদযাপন করে, একে অপরকে আবির মাখিয়ে একাত্মার উদযাপন করে। আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা। কেমন লাগলো বন্ধুরা আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। আর তাছাড়া ডেসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলো না বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।